আজান ইসলামের শেয়ার। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআতে আমাদেরকে আদেশ করেছেন আজান দিতে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। তবে হ্যাঁ, অনেক মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে চারটি মুসলিম স্কুল অফ থট বা মাযহাবের মধ্যে বেশ কিছু মাযহাবের অভিমত হলো আজান ফরজ, যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল জুমআতে আদেশ করেছেন। তবে হ্যাঁ, আবু হানিফা আলাইহির রাহমা তাদের মাযহাব হলো যে আজান হলো সুন্নাহ, তবে ইসলামের শিআর। সবাই এ ব্যাপারে একমত, আজান হলো ইসলামের নিদর্শন। তবে হ্যাঁ, আজান কেবল সালাতের ওয়াক্ত হলেই দিতে হয় এমনটা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, যখন কেউ বিপদে পড়ে, শুধু তাই না, ঝড় তুফান, তখন যাতে আজান দেয়। আজান মানে আল্লাহ তাআলার বরত্বকে ঘোষণা করা। বিপদে পড়লে আজান দিতে পারে, ঝড় তুফানে পড়লে আজান দিতে পারে, প্রাকৃতিক বিপর্যয়ে পড়লে আজান দিতে পারে। শুধু তাই না, আজান দিতে হয় নবজাতক জন্ম নিলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক ফিতরতের উপরে, স্বাভাবিকতার উপরে জন্ম নেয়। আর এই স্বাভাবিকতা মানেই দিন বা ইসলামের উপরে। হ্যাঁ, ইসলামের উপরে জন্ম নিয়েছে, তাকে ইসলামের সাথে পরিচয় করাতে জন্মের সাথে সাথে আজান। হ্যাঁ, এর আরেকটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, তা হলো আজান দিলে যতটুকু আওয়াজ যায় শয়তান ততটুকু পালিয়ে যায়। আর নবজাতক মায়ের পেটে যখন থাকে, আল্লাহর ভাষায় ফি কারারিম মাকিন, বা সুরক্ষিত কুঠুরির মধ্যে, তখন শয়তান ওখানে টাচ করতে পারে না। তাই জন্মের পরে শয়তান বলে, অনেক দিন তোমারে দেখেছি, ধরতে পারি না, এবার একটু। তাই দ্রুত জন্মের সাথে সাথে আজান দিলে ওই বাচ্চাটাকে আর শয়তান স্পর্শ করতে পারে না, শয়তান পালিয়ে যায়। তাই সন্তান জন্ম নিলে তার কাছে আজান দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্যে, দিন এর সাথে তাকে পরিচয় করানোর জন্যে। হ্যাঁ, এই আজান দেবে পুরুষরা, নারীরা আজান দেবে না। এটাই হলো ইসলামের বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিন। আমিন।